আমি দেখেছি আজকে চান্দিনা রাজপথে আমার বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তার প্রতিবাদে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদ্যোগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর সুন্নি জনতা রাজপথে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, ধারাবাহিকভাবে আমরা দেখেছি এক শ্রেণীর অপশক্তি আমাদের মাজারের উপর আক্রমণ করেছে, আমাদের খানকায় আক্রমণ করেছে, আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আমাদের সম্পদ দরবারের সম্পদ চুরি করে নিয়েছে, আবার এখন মামলা হামলা দিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করেছে। আজকে তাহরিকে আগামীকাল আরেকজনকে, এটা একটা দুর্বিসন্ধি চলছে। সেই প্রেক্ষাপটে যারা সত্যিকার দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, তারাই কেবলমাত্র রাজপথে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখা এটা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, ওলি আল্লাহ বান্ধব মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে সারা দেশ পরিচালনা করছে। যেই পরিচালনায় কোনো জ্বালাও নাই, পোড়াও নাই, অগ্নিসংযোগ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। আমরা দেখতে পাচ্ছি একের পর এক শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। দেশের সার্বভৌমত্ব মাটি নিয়েও চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এগুলি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। সুন্নি জামাত শান্তিপ্রিয় লোক, নবী বান্ধব মানুষ, আবারও বলছে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, যারা বসে আছেন আদবের সাথে বসুন এবং সবাই শৃঙ্খলবদ্ধভাবে কিছুক্ষণ কথা শুনুন। ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা বিশ্বাস এবং ভালোবাসা রেখে যে বসে আছেন, যে তাহিরি হুজুর মাহফিল রাখলে কখনো মিস করে না, এই শক্তি আর প্রেরণার জায়গা থেকে কিন্তু আমি সবকিছু পিছনে রেখেও দূরে এসেছি।